হে গাইস, ওয়েলকাম ব্যাক টু ডক্টর উষা ব্লগস। আজকে আমাদের মন্দারমণি সিরিজের লাস্ট ব্লগ। আর আজকে কিন্তু আমরা চলে এসেছি সন্ধেবেলার মন্দারমণির মার্কেটে। এই মার্কেটটা এখানে এই যে একটা মনসা মন্দির আছে, আর এই মা মনসা মন্দিরের সামনে দিয়েই শুরু হয়ে যায় মন্দারমণি মার্কেট। এটা একটা বিচ মার্কেট, অনেকটা দীঘার মতনই। আমরা কিন্তু আমাদের হোটেলের সামনে থেকে, আমাদের রিসর্টের সামনে থেকে একটা টোটো নিয়ে চলে এসেছি। দুজনের ওই 50 টাকা মতো নিল। আর এই আমরা ঢুকে পড়েছি এখন মার্কেটে। এখানে ওই একই রকম দীঘার মতন বলাই যেতে পারে। অনেক কিছু জিনিসপত্রের কিন্তু এখানে সম্ভার আছে। আপনারা চাইলে ছোটোখাটো মোমেন্টোস যেগুলো বাড়িতে নিয়ে যাওয়ার জন্য সেগুলো এখান থেকে নিতেই পারেন। আর এখানে কিন্তু হোটেলসও আছে, তো এই হোটেলে কিন্তু খাওয়া দাওয়াও করতে পারেন। বাচ্চাদের জন্য খেলনা, এছাড়া ওই স্যান্ড ক্যাসেল বানানোর জন্য যে জিনিসপত্র লাগে, যাবতীয় জিনিসপত্র কিন্তু এই মার্কেটটাতে পাওয়া যাবে। আমরাও মোটামুটি টুকটাক একটু দেখছিলাম আর একটু কেনাকাটা আমরাও করলাম। বেশ কিন্তু ভালো লাগলো। দেখুন আপনারা মার্কেটটা। এই জিনিসটা বেশ পছন্দ হয়েছে। এইটা কাঠের তৈরি, খুব সুন্দর লাগছিল। তো এটার থেকে একটু বড় যেটা, এটা মনে হয় 100 টাকা বলছিল, এর থেকে বড় যেটা ওটা আমরা 200 টাকায় নিলাম। অনেক কিছু কিন্তু কাঠের তৈরি জিনিসও আছে। এইবার বেরিয়ে এলাম বাইরের দিকে। এখানে কিন্তু খাবারেরও অনেক রকম ভ্যারাইটি আছে। ফুচকা, তাছাড়া যে রোল, মোমো, এগুলো তো আছেই। আর সবাই এখানে কিন্তু বেশ একটা হলিডে মোডে। এখানে এরকম জুয়েলারিও আছে, অনেক রকম জিনিস এই মন্দারমণি মার্কেটে কিন্তু আপনারা পেয়ে যাবেন। কোকোর জন্যও আমরা নিয়েছি একটা বেশ মজার জিনিস, একটু পরে রিসর্টে গিয়ে দেখাচ্ছি।
ব্যাস, এরপরে চলে এলাম ডিনার করতে, একটু আর্লি ডিনার। আর এই যে পার্ক হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এটা অ্যাকচুয়ালি একটা এসি রেস্টুরেন্ট, একদম ওই মার্কেটটার উল্টো দিকেই। আর আমি লোকেশনটা একটু পরে বুঝিয়ে দিচ্ছি ভালো করে। মেনুটা আপনারা দেখে নিন, পজ করে জুম করে দেখতেই পারেন। বেশ কিন্তু কম খরচে ভালো খাওয়া দাওয়া এখানে। আমরা আজকে রাতে ডিনারটা এখানেই সারবো। তারপর হোটেলে গিয়ে কোকোকে তার জন্য যে গিফটটা নিয়েছি আমরা মার্কেট থেকে সেটা দেখাবো। আর কাল আমাদের চলে যাওয়া, আজ আমাদের লাস্ট দিন মন্দারমণিতে। তো এই হলো আমাদের আজকের দিনটার ডিনারটা, আমি দেখাচ্ছি একটু পরে। আমরা নিয়েছি একেবারে প্লেন রুটি, তাওয়া রুটি, তার সাথে তড়কা, আর তার সাথে ডিমের অমলেট। ডিমের অমলেটটা আসার পরেই খেতে শুরু করে দিয়েছিলাম, ভুলে গেছিলাম দেখাতে। যাই হোক, আমরা সারছি আমাদের ডিনার। এই যে পার্ক হোটেল, আর এখানে আমরা খেলাম। এর উপরে 4টে রুম আছে। এটা হচ্ছে একদম ওই হীরক জয়ন্তীর উল্টো দিকে, কান্ততীর্থ হীরক জয়ন্তীর উল্টো দিকে। আমরা এবার যাব ফেরত, আর দেখি এখান থেকে টোটো অটো কী পাওয়া যায়। খাওয়া দাওয়া বেশ ভালোই হলো। বিল হয়েছে 377। মানে কালকে আমরা খেয়েছি ক্যান্ডেলউডে বেসিক ডাল, একটা সবজি আর ভাত, তাতে 977। না, তাতে কোকোর একটা ভাত ছিল, যেরকম আজকেও আছে। এই যে কোকো কিন্তু নাচানাচি শুরু করে দিয়েছে, আর কোকো ডিনার করবে এবার। ভাত আমরা নিয়ে এসেছি বাইরে থেকে। এই যে এই হচ্ছে কোকোর ফেভারিট খেলা। আমি কিন্তু টয় এনেছি কোকোর জন্য, কিন্তু সেইটা পড়েই আছে মাটিতে। আর এই যে জলের বোতল কামড়াকামড়ি হচ্ছে, সেটা হচ্ছে কোকোর ফেভারিট খেলা। কি বলবো আর, এই যে হয়ে গেছে, ভাঙা হয়ে গেছে। কোল্ড ড্রিঙ্কের বোতল, জলের বোতল, ফেভারিট টয় কোকোর। গুড মর্নিং। আজকে আমাদের চলে যাওয়ার দিন, আর যাওয়ার আগে কোকোকে নিয়ে আমরা একটু যাচ্ছি এই যে গার্ডেনটাতে, কারণ কোকো একটু ঘোরাফেরা করবে আর ফাইনাল সমুদ্রকে দেখবে। তারপর আমরা কিন্তু বেরিয়ে যাব চেক আউট করে। কোকো এসছে গার্ডেনে ঘোরাঘুরি করতে। আমাদের আজকে চলে যাওয়ার দিন, তো একটুখানি সমুদ্র দেখতে এসছি আমরা। এই যে আর একটা টিপ দিই, আমার হাতে একটা লাল লাঠি মতন দেখতে পাচ্ছেন, এটা অ্যাকচুয়ালি ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকে নেওয়া। এইটাকে একটা স্টিক বলতে পারেন, বা ডগ ওয়াকিং স্টিক বা এরকম কিছু। আমি এটা লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে। এটা কিন্তু নিয়ে রাখবেন যদি আপনাদের পেট ডগ থাকে। বাইরে বেরিয়ে ওদেরকে তো আর মারার বা অন্য কোনো ডগকে মারার ব্যাপার নয়, এটা অ্যাকচুয়ালি অন্য ডগকে ভয় দেখানোর জন্য। যারা কি হয়, রাস্তাঘাটে যে স্ট্রিট ডগস থাকে, ওদেরকে দেখে আমাদের ডগরা অ্যাজিটেট হয়ে যায়। সেইটা যাতে না হয়, তাই তাদেরকে জাস্ট একটু ভয় দেখিয়ে যাতে তারা দূরে চলে যায়, সেই জন্য হচ্ছে ওই স্টিকটা কিন্তু ধারের কাছে রেখে দেবেন। আজকের দিনটা ভীষণ সানি, দেখতেই পাচ্ছেন, একেবারে সুন্দর উজ্জ্বল একটা দিন। আর সমুদ্র কিন্তু অনেক সামনে এসে গেছে, দেখতেই পাচ্ছেন জোয়ার আছে। আর কোকো এখানে একটুক্ষণ এনজয় করে তারপর কোকোকে ঘরে রেখে আমরা কিন্তু বেরোনোর জন্য তৈরি হব, কোকোকেও রেডি করব। আর এই করতে করতে চলে গেলাম একটুখানি পার্কে। অনেক দিন এখানে এসে কিন্তু এই দোলনাটাতে বসা হয় না, তো আমার বেশ ভালোই লাগে দোলনায় বসতে। তো ওই জন্য আমি একটুখানি এই পার্কের দোলনাটায় বসেই পড়লাম। क्या बोलना चाहोगी तुम? মজা आ रहा है। এবারে এসে এই ফার্স্ট টাইম বসেছি আমি ঝুলাতে, চলে যাওয়ার দিন। দশটা বাজছে এখন, বেরোবো আমরা একটু পরে। ফাইনাল মন্দারমণির সমুদ্রকে বাই বাই করতে এসেছি। জাস্ট দারুণ। এখন পুরো একদম আমাদের এই যে রিসর্টের যে সিঁড়িটা, সেই অবধি পুরো জল। ব্যাস, এরপরে কিন্তু বেরিয়ে যাওয়া। আর আমরা ওই 10:30-11টার দিকে বেরিয়ে পড়লাম বাড়ির গন্তব্যে কোকোকে সঙ্গে নিয়ে। আর আজকে কিন্তু বেশ ভালো রকম ওয়েদার,
চলুন তাহলে রাস্তাটা দেখা যাক। রাস্তায় যেতে যেতে শুরু হয়ে গেল বৃষ্টি। অসাধারণ এই রোড ট্রিপটা। বৃষ্টিটা আস্তে আস্তে কিন্তু বাড়তে লাগলো, আর এখন একেবারে ঝমঝমিয়ে বৃষ্টি। কোকো ঘুম থেকে উঠে পড়েছে। রাস্তায় জল জমে গেছে, আর পাশ দিয়ে যে ট্রাকগুলো যাচ্ছে তাদের ওই চাকার জলটা এসে পড়ছে আমাদের উইন্ডস্ক্রিনে। সেটা কিন্তু বেশ ভয়াবহ। দেখতেই পাচ্ছেন একেবারে কালো মেঘাচ্ছন্ন আকাশ, কিন্তু রোড ট্রিপটা কিন্তু দারুণ লাগছে। এই বৃষ্টি তার সাথে গান চলছে, আমি কপিরাইটের জন্য গানটা দিতে পারলাম না, কিন্তু দারুণ লাগছিল। আপনারাও এনজয় করুন এই অসাধারণ দৃশ্য আর এই অসাধারণ ওয়েদারটা।
আজ আবার রথযাত্রা, তাই রাস্তায় এটা হচ্ছে রথতলা। রথতলাতে যে রথ বেরোয় সেই যে দেখতে পেয়ে গেলাম আমরা রথ। আর এখনও 4টে বাজেনি, এরপর থেকে রাস্তা টাস্তা বন্ধ হয়ে যাবে, এই যে রথ। তো আমরা বেশ একটু তাড়াতাড়ি যাচ্ছি যাতে ওই জ্যামটার মধ্যে আমরা না পড়ি। তো এখন ওই 2টো মতন বাজছে, বেশ তাড়াতাড়ি কিন্তু আমরা পৌঁছে গেলাম বাড়ি। আর বেশিক্ষণ নেই, রথতলায় এসেই গেছি। এসে গেছি আমরা ব্যারাকপুর, আর বেশি নেই বাড়ি পৌঁছাতে। আপনাদের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না, একটা কমেন্ট করবেন। অ্যান্ড প্লিজ প্লিজ সাবস্ক্রাইব ডক্টর উষা ব্লগস। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য।